সো যারা কিডস প্রোডাক্ট বা বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করেন তাদের জন্য ল্যান্ডিং পেজটা অনেক অনেক দারুণ কাজ করে। সো এটা আমাদের একজন ক্লায়েন্টের জন্য করা ল্যান্ডিং পেজ। এখানে মূলত বাচ্চাদের কমফোর্টেবল হাফ প্যান্ট নিয়ে উনি কাজ করেন। তো অনেকের একটা কোশ্চেন থাকে যে আমি ল্যান্ডিং পেজ করলে এই ল্যান্ডিং পেজের মধ্যে কয়টা প্রোডাক্ট এড করতে পারবো। সো এইখানে দেখেন ক্লায়েন্ট আপনার একটা ডিজাইনের জাস্ট কয়েকটা কালার এখানে এড করছে। সো এখানে ভেরিয়েশন যদি আপনার মনে করেন কালারের মধ্যে হয় তখন প্রবলেম হয় না। অনেক সময় দেখা যায় আপনার প্রোডাক্টের যদি অনেকগুলা ভেরিয়েশন থাকে এবং ওই ভেরিয়েশনের যদি অনেকগুলা আবার কালার থাকে তখন কিন্তু এটা প্রবলেম হয়ে যায়। কিন্তু আপনার যদি মনে করেন একটা ডিজাইন থাকে আর ওই ডিজাইনের বিভিন্ন কালার থাকে তখন এটা সমস্যা হবে না ল্যান্ডিং পেজের মধ্যে এড করা। সো যেমন এখানে দেখেন এখানে জাস্ট ইয়েলো আছে আর এটার নামগুলা চেঞ্জ করা হবে। আর এখানে আপনার আরেকটা জিনিস এড করা হয়েছে, যেমন এখানে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার ৩৩০ টাকা, আর যদি তিনটা একসাথে নিলে ৮৯০ টাকা। সো এটা মূলত ক্লায়েন্টকে আমি সাজেস্ট করি যে আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রি করেন তাহলে তো আপনার এড কস্টিং দিয়ে এই প্রোডাক্টটা আপনি প্রাইসটা আপনি প্রফিট করতে পারবেন না, উল্টা দেখা যাবে আপনার লস হবে। সো তখন মূলত এই কম্বোটা এড করা। সো আমি মূলত এইভাবে ক্লায়েন্টের সাথে কাজ করি। আমি ক্লায়েন্টকে সাজেস্ট করি যে এটা এইভাবে করলে ভালো হবে এবং কাস্টমারের দিক থেকে যেটা ভালো, কাস্টমার ইজিলি ওয়েবসাইটে আইসা যেন সবকিছু নেভিগেট করতে পারে, কল টু অ্যাকশন গুলো যেন পারফেক্ট থাকে, সে যেন এখান থেকে আইসা ইজিলি চেক আউট করতে পারে। এবং হচ্ছে এখানে দেখেন কাস্টমারের যে সাইকোলজি গুলো আছে মোটামুটি এখানে যতটুকু সম্ভব সেখানে অ্যাড করা হয়েছে। এখানে দেখেন অফারিংটাও ভালোভাবে করা হয়েছে। সো শুধুমাত্র ল্যান্ডিং পেজ করলেই হয় না, এখানে আপনার সাপোর্টের বিষয় থাকে, তারপর আপনার এখানে অফারিং এর বিষয় থাকে এবং পারফেক্টলি আপনার কাস্টমার দিক থেকে চিন্তা করতে হবে এবং এবং আপনার নিজের দিক থেকেও চিন্তা করে ল্যান্ডিং পেজটাকে ডিজাইন করতে হবে। তাহলে আলটিমেটলি আপনি সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।